কেউ দেখবে না, খাইলাম, গন্ধ আসবে না, খাইলাম। ও রে মা, কার পরে ফুল চাপাইছে রে, এইসব দেখতে বেশি লাগে আমার। ও তো দেখ ফুলের বিয়ের বিয়ের ইয়া ভালো করেছে, ও দেখো বিয়ের লেহেঙ্গা পরে চলে এসছে ফুল মাথায় দিয়ে। না গো মা, পিকনিক করতে আসে না গ্রাম থেকে? হ্যাঁ যাও না, ঢুকো। কি খাওয়া? ফাস্ট ফুড? হ্যাঁ খুলে দে, খুলে ওটা ইয়া করে দে। দাঁড়া রে, সবুর কর। তুমি ওখানে বসো, ছায়াতে বসো, ওই যে ছায়াতে বসো। আর যাও ছায়াতে বসো, ওই এপাশে পিঠে রোদ লাগছে। কি আচ্ছা, এই কোথায় টিকিট দিয়ে আসতে হবে, কার হাতে? হ্যাঁ আচ্ছা পরে দাও। টিকিট ফেলিস না আবার। করেছে করেছে। এই সব আমাকে বাইরে হেঁটে যেতে হবে ভিতর। বাবু হ্যাঁ ওই জায়গাটা দাঁড়াবো, তাহলে দেখা যাবে সবাইকে। বাড়ায় আই পা, এই বাড়ায় আসো, কি চাবে না? হ্যাঁ ও দিতে হবে যে। Hey, hi, hi, hi. Hey, hi, hi. Yes, I think that. Are you ready to make it? হ্যাঁ ওটা সাবার করে পিছনে আস্তে আস্তে হবে না, হয়ে যাবে ভয় লাগবে না। চল চল এই ঘুরো, তোমরা একটু ঘুরো, ইরানা পা ঘুরো, স্লো নাম দেখুন। এই না 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 না, এই ছেলে কি করলে, লাও ওকে করলে, লাও আগে। এই চলাই না না, এর সাথে নিয়ে বসবে এক জায়গায়। কিন্তু কোন জায়গায়, কোন জায়গায়? এই দোলনাতে খবরদার নাই রে পা। আমি তো জানি, কিন্তু শুনো তুমি এটাতে উঠো, কোথায় উঠবে তুমি? তুমি আর মেহেদি ভাইটাতে উঠো, চলো। তাহলে অবশ্যই পান করতে বক্তব্য অবহিত করুন। তুমি এখানে বসলা কেন সারামণি? এখানে বসছি না, কতবার কোনো সরকারের করতে পারবো
তুই মাছ খালে বসতে সারা বেড়ে খেলে তাড়াতাড়ি আর একটু পরে এত লাস্টে উঠে চিল্লাবি তখন এই থামা 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 এই চিল্লাও না যখন করো উঠেছিস কেন ভাই বাবু রাত চলবে কোনোদিন চিল্লাতে চিল্লাতে কান্নাকাটি লাগাই দিয়েছে হয়ে গেছে এখানে কি নামে যেতে হয় দাঁড়িয়ে থাকতে হয় এ ভাই নামে যাবো আমি নামে যাই দাঁড়িয়ে ওখানে ভয় লাগে আমার ঘুরে দিতে আমার এটা আর একটা চিজ ধরতে হবে রে ওই মূল্য পেছনে বসে থাকা হাত তুলে টাকা তুলে ছাও ছাড়বে বলতে এখন হ্যাঁ বিশেষ করে হ্যাঁ এটা তো আপনার হবে মাগে বাক বসে 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 ইয়া স্যারকে দেখলেও বলতে বসে দেবে টাকাটা দিয়ে যাবে হ্যাঁ বসে 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 যখন তাই এখন সেলফি উঠাবো আচ্ছা লেখা তুলতো বাবু এদিকে আসো এদিকে আসো এদিক থেকে শান্তি থেকে ঘুরে আসি তো বাতাস খাবো রাস্তাতে ফেলে গেছে কারণ এখন ছেলেপেলে তো এই পিছে দাঁড়িয়ে থাকতে ইয়া করছিস টিকিট কাউন্টারে লোক আছে কি অবস্থা ভূতের বাড়িতে যাবো তুই এই বাড়িতে চল আগে ভূতেরা খুলেছে আমি যাবো ওই যে চল এই চল চল টাকা রাখ চল 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 মা টিকিট কাটা হয়ে গেছে চলো ভিতরে দিচ্ছি ওই দিক থেকে ঘোরার পরে আমি চলে আসলাম ওদেরকে নিয়ে ফুলের রাজ্য দেখাবো বলে, কিন্তু বাচ্চা কাচ্চারা এমন শুরু করেছে নাছর বান্দা, ওদের কিছু দেখার মানে চিন্তা ভাবনাই নাই, ওদের সব রাইডে ওরা চড়বে, ছোট থেকে বড়রা কেউ কিন্তু শুনছে না, একঘেয়ে হয়ে গেছে। আর এই ফুলের রাজ্যে আসার সময় আমি কিন্তু দুটো কিন্তু হিন্দি গান গেয়েছি আমার বড় বোনের জন্য, কারণ এই ফুল আমার অনেক পছন্দ। আমার মনে হচ্ছে যে আমি সেই ছোটবেলায় ফিরে গেছি, কারণ ফুল আমার বরাবরই খুব ভালো লাগে। ফুল দিয়ে মাথায় ফুল দিতে, ফুল দিয়ে ছবি তুলতে, মানে ফুল বললেই কিন্তু একটা নিজের কাছে আলাদা একটা
মানে অন্যরকম ভিতর থেকে একটা ফিল চলে আসে, ভালো লাগা। তো থাম তোরা ওদিকে, আমরা ব্যতিক্রম আমি কিছু না, আমার বড় বোনেরও ফুল পছন্দ, বিশেষ করে এরকম করে সাজানো গোছানো পরিপাটি ফুলের বাগান। আমরা সবসময় কিন্তু কোনো নাটকের সিরিয়ালে বা সিনেমা জগতে কোনো সিনেমার গানে দেখে থাকি। তো বাস্তবে যখন এরকম ফুলের রাজ্যে আমরা নিজেকে উপস্থিত ফিল করি তখন কিন্তু ভালোই লাগে। তো আমি আমার বোনকে কিন্তু অনেক কিছু বলছিলাম যে এবার নিয়ে আমার যেহেতু 3 বার আসা হয়েছে, আমি 3 বার এই বাগান আমি দেখেছি, তো তুই একটু এটা ওটা কর, আমি ভিডিওটা করে দিই। কারণ আমি তো এসেছি, এর আগে ভিডিও আমার সব জায়গায় কম বেশি করা আছে, কিন্তু ওর এখানে ভিডিও তো এবার প্রথম। তো আমি চাইলাম যেটা স্মৃতি হিসাবে একটু থেকে যাবে। হয়তো কে কোন মন মাইন্ডে আপনারা নেবেন তা আমি জানি না, কিন্তু মানুষ মানেই কিন্তু মানুষের নিজস্ব একটা ভালো লাগার দিক থাকে। তো সব মিলায় আমার কাছে মনে হয় যে আমরা যদি একটু হেসে খেলে যদি নিজের মনটাকে ভালো রাখার জন্যে, আমরা নিজেকে ভালো রাখার জন্য যদি এগুলা করি তাহলে অবশ্য কোনো খারাপ কিছু করছি না। তো যারা খারাপ কোনো কমেন্ট করবেন বা মাইন্ড করবেন, হয়তো কাছে দূরে সবাই কম বেশি এই ভিডিওটা দেখবেন, কিন্তু খারাপ মন মাইন্ড নিয়ে অবশ্যই দেখবেন না। কারণ যার যার ব্যক্তিগত একটা ফিল আছে যে সে এটা ওটা করতে পছন্দ করে, তো এগুলো কিন্তু করা কোনো খারাপ কিছু না। আমরা নিজেদেরকে একটু ভালো রাখার জন্য, বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্যই কিন্তু এগুলো করা হয়। আর নিজের পরিবার নিয়ে কিন্তু ঘুরতে এসেছি, না কি আমরা বাইরে কোনো বাইরে থার্ড পার্সন মানুষদেরকে নিয়ে এনজয় করছি। এটা আমাদের পরিবার। আর সচরাচর সবাই জানেন যে আমরা এই 2 বোন এবং আমার মা, আমার এটা পরিবার। আমাদের 2 বোনের বাচ্চা এখন বর্তমানে 5টা আছে দেশে, একটা বাইরে আছে। এটা হচ্ছে আমার বড় মেয়ের বাবু, ওটা আপনার ভাইয়া। বড় মেয়ের বাবু এখানে 2 বার হলো আসা। তো এখানে কিন্তু খাওয়ার একটা, আমি যেগুলো সকাল আপনাদেরকে দেখালাম যে আমি এগুলো খাবার নিচ্ছি, ভারী খাবার কিছুই নিইনি, হালকা পাতলা নাস্তা খাবার নিয়েছি। তো বাচ্চারা তো এনজয় করতে এসছে, ওরা খাওয়া দাওয়া ভুলে গেছে, ওরা একটু ছবি তুলবে, ওরা ফুলের রাজ্যে ঘুরবে। আর ওদের মাথায় কিন্তু কাজ করছে ওরা কিভাবে এখন রাইডে উঠবে। ওরা ওদের পছন্দ মতো রাইডগুলো ঘুরে নিয়েছে। এখন তারা স্টিমার মানে লঞ্চে সে তাদের পায়া দিয়ে প্যাটেল করে করে ঘুরবে নদীর উপরে। তো আমার কিন্তু ভয় লাগে পানি দেখলে। আগে কিন্তু ছোটোবেলাতে পানি দেখলে মনে হতো পানিতে এখনই লাফ মেরে সাঁতার কাটে মাঝখানে চলে যায়, কিন্তু তখন আর এখন সেই আমি আর এখনকার আমি কিন্তু অনেক অনেক আকাশ পাতাল তফাৎ। কারণ আগে পানি আমার কাছে অনেক ভালো লাগার একটা জিনিস ছিল, কিন্তু এখন পানি আমার কাছে একটা খুব ভয়ের একটা কাজ করে। আমি পানি উপরে যদি আমি টেনে করে যেখানেই যাই না কেন আমি খুব ভয় পাই। যখন যমুনা সেতু পার হই কিংবা যশোরে যাই, লালন শাহ সেতু পার হই, তো যেটাই বলতে পারেন পানির উপরে যখন আমি কোনো কিছু ফিল করি যে আমি পানির উপরে আছি তখন আমার কাছে খুব ভয় লাগে। তো পানির বোর্ডে নৌকা চড়া তো দূরের কথা, কিন্তু একসময় আমি কিন্তু অনেক নৌকাতে স্টিমারে বা পানিতে সাঁতার কাটা বলেন আমি অনেক করেছি, কিন্তু এখন সেটা আর হয় না। তো দেখেন আমার বান্ধবী আমাকে হাত ধরে টেনে টেনে, সে কিন্তু গাছের ওই পারে ট্রেন চলছে, তো সে আমাকে ওখানে নিয়ে যেতে যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু টিকিট দিয়ে ঢুকেছি, অতএব আমাকে টিকিটের টাকাটা তো উঠাতে হবে। এই জন্য সবাইকে এখানে বসে খাওয়া দাওয়া করা, একটু ঘোরাফেরা করা, ছবি তোলা, তাহলে তো আমার এই টাকাটা উঠে যাবে। তারপরে আরেকটা স্থানে যাব, কিন্তু বাচ্চারা কোনো মতেই শুনছে না। ওদের কথা হচ্ছে ওরা বেড়াবে, খালি বোর্ডেই চড়বে, খালি রাইডে চড়বে, কোনো মতেই তারা শুনছে না, নাছোড় বান্দা। তো যাই হোক, খুব ভালো লেগেছে, সবাই মিলে কম বেশি এনজয় করেছি, মজা করেছি। আরও সামনে ভালো ভালো ভিডিও আছে, দেখবেন, এনজয় করবেন। এবং আমার ভিডিও যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। আর এই আপুটাকে অবশ্যই সাপোর্ট করবেন। আর এই যে দেখতে পাচ্ছি ড্রাগনের মুখ দিয়ে কিন্তু আমরা বের হয়ে চলে আসলাম। ফুলের রাজ্যে ঢোকার কিন্তু এক পথ, বের হওয়ার কিন্তু আর এক পথ। তো এই ড্রাগনের পেটের ভিতর দিয়ে কিন্তু আমরা বের হচ্ছি। তো আমি এই আমার দেওয়ার জন্য আমি ভিডিওটা করেছিলাম। তো আমার আম্মা একটু অসুস্থ, মানে ভালোই অসুস্থ,
কিন্তু সে কোথাও যেতে চায় না। তো এবার কিন্তু হ্যাঁ, আমি হ্যাঁ, জোর হ্যাঁ, করেই এই এদিকে মাকে দাদুর বলেছি দিকে যে তুমি যাওয়া যাবে। গতবারও কিন্তু আসোনি, যাওয়ার কথা ছিল তুমি যাওনি। তো এবারে চলো সবাই মিলে আছি, তুমি ছেলেকে টেনে উঠাও আগে। কোনো জায়গায় হ্যাঁ। তোমাকে হাঁটা চলাফেরা বেশি আসো। করতে হবে না, যেটা ভালো এই লাগবে এদিকে সেখানে হাঁটবা। আর যদি ভালো না লাগে এক জায়গায় তুমি বসে থাকবে, ওর একটা কই? যেহেতু অনেক অনেক ভিড়, এই প্রচুর লাফাস না, পরিমাণে টিং টিং করে আগে। পিকনিক করতে এসেছে, শিক্ষা সফরে এসেছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসেছে, মানে অনেক ভিড়। তো এই পাশটা দেখছেন, এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, কনফেকশনের দোকান আছে। আর এইখানে একটু পানি নিব বলে যখনই দাঁড়িয়েছি, এই পাশে এটা আমার ট্রেন ঢুকছে, বান্ধবী, আবার যাই ঘুরে ওখানে ও দাঁড়াবে। বলে উঠলো আইস এটা মধ্যে কিউ পানি খাবো, আইস কিউ খাবো। এখন তাকে তো আইস কিউ কোনো মতো দিয়াই লাগবে, কোন নাসর বান্দা, সে আবার হচ্ছে আর এক চিজ, তো ও যেটা বলবে সেটাই। বাড়িতে। আর এই জায়গাটায় দেখতে পাচ্ছেন, তাকে রেখে তার মা এবং তার 3টা খালামুনি পালিয়ে গেছে বোর্ডে ওঠার জন্য, আর ওকে আমরা সামলাচ্ছি। আর আমার মা এবং আপনাদের ভাইয়া মসজিদে গেছে নামাজ পড়ার জন্য, তো সেই জন্য আমরা ওকে নিয়ে বসে আছি। আর এইখানে ট্রেনে চড়ার তো কি একটা বড় একটা হিস্ট্রি হয়ে গেছে, যেটার নাম হচ্ছে বুলেট ট্রেন। যারা গ্রিন ভ্যালি পার্কে গেছেন তারা অবশ্যই জানেন। আমরা কিন্তু এই বুলেট ট্রেনে ওঠার জন্য কিন্তু প্রায় আধা ঘন্টা 1.5 ঘন্টার মতো লাইনে দাঁড়িয়ে রেখেছি, কিন্তু এতই টিকিট মানে লাইনটা বেশি ছিল যে বেপরোয়াভাবে টিকিট বিক্রি হচ্ছে এবং মানে বেআইনিভাবে সবাই কিন্তু লাইনের আগে আগে ঢুকে যাচ্ছে। তো সেক্ষেত্রে রোদের ভিতরে দাঁড়ানো সম্ভব হয়নি, তো বাচ্চাকে ঘোরানোর জন্য ছোট্ট একটা বেবি ট্রেনে উঠিয়ে দিলাম, যে ট্রেনটা ও ভালোভাবে এনজয় করেছে একা একা। বুলেট ট্রেনে অবশ্য আমরা বড়রা সবাই উঠতে পারতাম, কিন্তু বাচ্চাদেরকে নিয়ে যেহেতু আজকের এই বেড়ানো, তো বাচ্চারা উঠেছে বলে আমরা অনেক খুশি। আমাদের বেড়ানোটা এখন বাচ্চাদেরকে নিয়েই কিন্তু ঘিরে থাকে, ওরা আনন্দ পেলে আমরা আনন্দ পাই, ওরা কষ্ট পেলে কিন্তু আমরা কষ্ট পাই। তো মানে আল্লাহর কাছে কিন্তু শুকরিয়া আদায় করি, এবার বেড়ানোটা কিন্তু খুবই ভালো হয়েছে। সবাইকে টুকটাক বেড়ানো বা সবাইকে বেড়াতে নিয়ে ঘুরতে পেরেছি বলে কিন্তু আমার কাছে ভালো লাগছে। তো যাই হোক, সামনে ভালো ভালো প্ল্যান প্রোগ্রাম করছি, ইনশাল্লাহ দেখা যাক, যদি আল্লাহ সহায় থাকে তাহলে অবশ্যই হবে, সব কিছু আল্লাহর হাতে। তো এই তো দেখেন, বাচ্চা খুশি, আমরাও খুশি। এখন আমি আর আমার বোন আস্তে ধীরে হেঁটে হেঁটে চলে যাচ্ছি। তো দেখার মতন কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো করে রেখেছে, হ্যাঁ। কিন্তু সময় লাগবে, এটা কিন্তু অনেক সময়ের ব্যাপার আছে। আপনারা 2-1 ঘন্টা কিন্তু এসে এখন এখানে আসছে, ঘুরে উড়ি শুরু না সব। ঠিক করতে পারবে না, যেহেতু দেখার মতো জায়গা আমরা অনেক কিছু মিস করেছি। মিস বলতে আমার বোন, মা, ওরা মিস করেছে, যেহেতু আমি এর আগে বেরিয়ে গেছি, টুকিটাকি সব জায়গা আমি ঘুরেছি, কিন্তু ওদের হয়নি, যেহেতু বাচ্চারা কোনো মতেই শুনছে না, ওরা এখানে ওখানে নিজেদের মতন করে। যাই হোক, বাচ্চাদেরা এনজয় করতে এসছে, ওদেরকে দিতে হবে। আর এই তো দেখেন, এই ছোট পটাকাকে আমাদের কাছে রেখে দিয়ে গেছে, যে পটকা শুধু একটু পর পর ফটফট করে ফুটে যাচ্ছে, আর আমার সাথে সে খেলা করছে, ওইখান থেকে পাতা ছিঁড়ে ছিঁড়ে নিয়ে আমার হাতে দিচ্ছি, এটা হচ্ছে ওর খেলা। তো বাচ্চাকে তো ভুলাতে হবে যেভাবে। আর আরেকটা কথা বলি, এখানে দেখতে পাচ্ছেন খুব ফুটফুট করছে না, বাসায় আসার পর থেকে কিন্তু তার বড় ধরনের ঠান্ডা লেগে গেছে এবং সর্দি জ্বর সব কিছু একসঙ্গে। আমার ছোট মেয়েরও তাই অবস্থা, জ্বর সর্দি কাশি একসঙ্গে। কেন জানেন, ওই যে আইসক্রিমটা খেয়ে ফেলেছিল, ডাইরেক্ট ফ্রিজ থেকে দিয়েছে বরে, আর এইভাবে খেয়ে নিয়েছে, তো সেটার ফল তো অবশ্যই পেতে হবে। তো সব মিলিয়ে কিন্তু ভালো লাগলো। আর দেখতে পাচ্ছেন মৌমাছি চাকের মতন গিজ গিজ করছে মানুষ, এত ভিড়ের ভিতরে আমরা কিন্তু এখানে বসে আছি, যে সামনের যে নদী আর বোট চলছে, এখান থেকে কিন্তু সুন্দর একটা বাতাস আর খুব সুন্দর একটা গাছের ছায়া, সে ছায়াতে বসে আমরা খুব সুন্দরভাবে এনজয় করছি। আর বাকিরা কিন্তু টয়লেটে গেছে, ওদের কাজ কিছু আছে ফ্রেশ হওয়ার জন্য। তো যাই হোক, ওরা চলে আসলে আমরা এখান থেকে বের হয়ে যাব। তো ভিডিওটা এনজয় করতে থাকুন। দেখো দেখো বাবু, দেখো বাবু, বাবু দেখো, ও দেখাচ্ছে, দেখাচ্ছে। এগুলো কাঠবাদাম, ওই কাঠবাদাম যেখানে বসে থাকলাম ওইদিকে গায়ে সব পরে বেড়াই পড়েছিল।
ঘাটলা মারলে ওই যে কাজু বাদাম আছে না, কাজু বাদাম ভিতরে সাদা হয়ে থাকে একেবারে ভুটিয়ে থাকে ওই জিনিস। লাস্টে ওদিকে মানুষের জায়গা দিতে না পেরে এদিকে দিয়েছে, মানে এটাও হেরে গেছে। এইখানে বাবু, বিদায় বেলাটা তাকাও, এই যে তাকাও। বললাম যে তোরা একটু এখানে দাঁড়া, চলাই। আমি একটু ছবি ভিডিও তুলি, করছি। প্লাস আমি একটু ভিডিও করে দিই। না, যেহেতু যেটা গ্রিন এইটা ভ্যালিতে কিন্তু গেট, সেকেন্ড গেট, ওটা হেঁটে গ্রিন গেলে। ভ্যালি পার্কে ঢোকার। আর মেন গেট কিন্তু প্রথমেই বেড়ানো শেষ হয়ে যাওয়ার পরে আপনারা তো দেখতেই পেলেন আমরা সবাই মিলে বের হয়ে চলে আসলাম। আর আমার বাসা থেকে যাওয়ার সময়ও কিন্তু বাঘা মসজিদ পড়ে এবং আসার সময়টাও কিন্তু বাঘা মসজিদ পড়ে। তো আমাদের বাচ্চারা কিন্তু খুব বেড়ানোর মানে পছন্দ করে, বেড়াতে পছন্দ করে। তো ওরা বলছিল যে বাঘা মসজিদে একটু সময় কাটাবো। তো আগের মতো আমাদের এখানে বাঘা মসজিদের জাঁকজমক কোনো কিছুই নেই, কারণ বিগত কয় মাস আগে যা ঘটে গেছে বাংলাদেশে তা সবারই জানা আছে, অজানা কিছুই নাই। তো সেক্ষেত্রে কিন্তু সব কিছু দোকানপাট ভেঙে চুরমার করে দিয়েছে। হাতে গোনা কয়েকটা এরকম ধরনের ফুটপাতের দোকান আছে। তো বাচ্চারা কোনো মতেই শুনবে না, ওরা এখানে যা দেখছে তাই খেতে চাচ্ছে। তো আমার বোন বলল যে ঠিক আছে তোরা ফুচকা খা। ফুচকাটা আহামরি এত ভালো বানায়নি, বুঝেন তো, এটা হচ্ছে একটা ফুটপাতের একটা দোকান, সেখানে কিন্তু আমরা যেভাবে সাজানো গুছানোভাবে যে ফুচকাটা খাই সে ফুচকার মতো এখানে হয়নি। তো কিছু করার নাই, বাচ্চা কাচ্চা মানুষ, ওদের তো এইসব কোনো যায় আসে না। ওরা বেরিয়ে এসেই এখানে ফুচকা দেখে ওদের মাথা নষ্ট হয়ে গেছে। তো ওরা এখন ফুচকা খাবে, এখানে ঠান্ডা খাবে। তো এই খাওয়াটা কিন্তু আমার বড় বোন ট্রিট দিয়েছে বাচ্চাদেরকে। আমিও এখান থেকে একটু ঠান্ডা পানীয় খেয়েছি, লেবু শরবত খেয়েছি। আপনার ভাইয়া অটোতে বসে আছে, সেও খেয়েছে। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আগামী কালকের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর আমাদের কিন্তু আরও বেড়ানোর ভিডিও আছে, অবশ্যই আমার পাশে থাকবেন এবং দেখবেন, এনজয় করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর কোনো ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে পাশে থেকে যাবেন এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।